যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা আচরণ, নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যা বেটা তুই, আল্লাহ বলেন মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী, বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তো আর উপাস থাকার দরকার নেই, বাতে খা, সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করব। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি হাদিস, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার বাতের শর্ট পড়ে গেছে এই জন্য 1 মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেন হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নেই, আর কোনো অর্জন নেই। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, 3 পিস কিনে, এমনি করে রোজা রাখছে। কীর্তেন রোজা রাখছেন আপনি বাতে না খাইবেন? রোজা রাখছেন কীর্তেন, আমি কিসের রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু অর্জন। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নত তরিকায় না পড়ার কারণে, প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন, আর কিছুই অর্জন। এ পড়ছে আর কি পড়ছে? নামাজ পড়ে লাইছে 20 রাকাত নফল। 20 রাকাত তো চাচা নফল পড়লেন, সূরা কেরাতের কি দশা? তাব্বাতিয়াত তো ভুল, কুল হু আল্লাহু আহাদ তো আপনি ভুল পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এইটা তো আপনি ভুল পড়েন। আপনার দোয়ায়ে কুনুত তো শুদ্ধ হয় না, আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না, আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়ালান, এরকম নামাজ 200 রাকাত পড়লি কি? হ্যাঁ, এই নামাজে 200 রাকাত পড়লি কি? 20 রাকাত তারাবি পড়তেন, আপনি 200 রাকাত পড়েন তারাবি, ওডেনার নামে ওডেনার নাম। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছু হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না ভাইয়া, রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদী। এটা হাদিস। নবীজি বলেন মুমিন খোটা দানকারী হয় না, খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার 1 সপ্তাহ পরে বাড়া এদিনও তো তোরে 10 টাকা খাবাইলাম রে, এতে না খাওয়ানি ভালো ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন খোটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না, খোটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদী, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন ভাইয়া
ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম। নবীজি বলছেন আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রসুল মানুষের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি, এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে, ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই ফেলছে, সরেন মিয়া, আমি যাবো ইহা নেই, আপনার কি? আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওইটা বরবাদি তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিবা না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে বুক কোমরে, কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে, ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো, তুমি আমারে মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, উম্মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচায়। প্রিয় বন্ধু, নষ্ট হয়ে গেল কেমনে? কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল? আহা, ইহুদি নষ্ট হয়ে গেছে, তার উপযুক্ত কোনো কিতাব নাই, তাদের কাছে কিচ্ছু নাই বাবা। এজন্য ইহুদিরা বেঈমান। তুমি কেন বেঈমান না? আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই, আল্লাহর কসম নাই। আমি খোলামেলা বললাম, এই যে সব তো রেকর্ড হয়। কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই, কিন্তু আমাদের কাছে তো আসমানি হুবহু কিতাব আছে। তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাপ? ইহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে, তার কাছে তো নাই কিছু। খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে, তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হয়ে গেলা কেন? মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে? এত ছবি দেখে কেমনে? এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে? মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মারে এত বড় অপমান কেমনে করলি না ফরমান? মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি না? তোর মাকে এত বড় অপমান কেমনে করলি? এই বন্ধুরা থাকবে না এখন, যারা লইয়া হাসো, মস্কারি করো, তোমার বন্ধু তোমার খোঁচা দেয়, তুমি হাসো, হ্যাঁ, এই বাটফারে থাকতো না। তোমারে যখন ফেরেশতা লাথি দিব, তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপার, যে তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় দিছে, এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না। সেদিন তোমার পাপের শাস্তি তোমাকে একাই ভোগ করতে হবে। অতএব আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়ার প্রতি ঘন্টা মিনিট, দুনিয়ার প্রতিটা হায়াত থেকে হিসাব করো, আগামীকালকের আখিরাতের জন্য আজকে দুনিয়া থেকে কি পাঠাইছো, কি পাঠিয়েছ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কিন্তু তোমাদের সব কিছুর খবর রাখছেন। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আজ আমি এতটুকু কথাই বললাম। মাহে রমজানকে সামনে রেখে 1 জন, 2 জন, 10 জন, 5 জন, 20 জন, 50 জন যুবক, অথবা তোমরা সকলেই যার বিবেক আছে, তুমি ফিরে আসো, গুনার রাস্তা ছেড়ে দাও বাবা, অশ্লীলতার রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও। এই নারী ছবি, এই মদ জুয়া, এই অশ্লীলতা, মোবাইলের এই 24 ঘন্টার আসক্তি খোদার কসম সুখ দেয় না, অতৃপ্তি বাড়ায়।
অতৃপ্তি বাড়ায়, বারবার দেখতে মন চায়, সারাক্ষণ আরো নারী, আরো ছবি, আরো জিনা, আরো বেবিচার, নেশা বাড়ায়, বারবার তোমারে তৃপ্ত করবে না, সুখ দিবে না। তোমরা যাদের চুল, বাবা তুমি মুসলমান, আরেকবার আমার অনুরোধ রাখো, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিস, তুমি ইহুদির বাচ্চা না, ইহুদির মতো চুল রাখলা কেন? তুমি তো কাফেরের বাচ্চা না, তুমি তো ইমানদারের বাচ্চা। তোমার বাপকে কেন তোমার অপছন্দ হইল? ইহুদি বেঈমানকে কেন পছন্দ হইল? তুমি তোমার বংশধরকে, তোমার এলাকার কোন আলেমে দ্বীনকে অপছন্দ করলা কেন? মুশরিককে, মুরতাদকে পছন্দ করলা কেন? কাদের মতো তোমরা চুল রাখছো? কি বুঝে চুল রাখছো? গুড়ের মধ্যে সুন্দর, পৃথিবীতে পুরুষ চুলের ফ্যাশন অথবা চুলের সৌন্দর্যের উপরে আলাদা পুরুষের কোনো বিশেষত্ব এটা পৃথিবীর কোনো বইতে নাই, কোরআন হাদিস না, মানে জেনারেল লাইনেও এরকম কোনো কথা নেই, কোনো বইতে কথা নাই যে একজন পুরুষের সৌন্দর্য তার চুল, এটা পৃথিবীর কোনো কিতাবে নেই, বইতে নেই। তা নারীর সৌন্দর্য চুল, মহিলাদের লম্বা চুলের একটা কি আছে, সৌন্দর্য আলাদা আছে, বিশেষত্ব আছে। কিন্তু পুরুষ সে চুল নিয়ে বিভিন্ন রকমের ফ্যাশন করবে, একবার এদিকে একবার ওদিকে, একবার ঝাঁকড়া, সেই টাকার পুরা প্রতিবন্ধী ছাড়া, পাগল মাতাল ছাড়া আর কেন সুস্থ মানুষের কাজ হইতে পারে? বিশ্বাস করো ভাইয়া, তাহলে আরেকবার তুমি কোনো গবেষণা বা কোনোখানে যদি লেখা পাও যে না একজন পুরুষের চুল অনেক গুরুত্বপূর্ণ, চুলের বিভিন্ন ফ্যাশন, এটা আমারে দেখাই, আমি আবার আমু। তো তুমি যেই বিচার করো আমি এই বিচার মানি, তুমি আমারে দেখাই। তোমাদেরকে দুশ্মন প্রতারিত করেছে, আহারে বেঈমান তোমরে নিয়া বেউকুফ পাইছে, তোমরে বান্দরের মতো তোমরে নাচা। কাফের বেঈমান তোমারে নিয়ে হাসে হাসে, যে দেখছো মুসলমান আমি যেটা কই এটাই, আহারে এ তো বান্দরের মতো নাচা। ইমানদারকে বেঈমান প্রতারিত করার কথা ছিল না। আল্লামা ইকবাল বলছে ইমানদার হলো তাকে বলে যে পুরা জাতি যদি আমার একত্র করে মূর্তি স্তূপ করে দিয়ে দাও, আর স্তূপের উপরে মানে মূর্তির স্তূপ, আমারে যদি মূর্তির স্তূপে দাঁড় করাও, আল্লামা ইকবাল বলছে ইমানদার তবুও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের সেই মূর্তি ভাঙ্গার, মূর্তির, মানুষের ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যেই মহান রাহবার আমাদের আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন, একদিনের জন্য তার ঘাড় কেউ নোয়াইতে পারে নাই, তার সাহসী হুঙ্কার কেউ নোয়াইতে পারে নাই। শেষ পর্যন্ত জালেম পরাজিত হয়েছে, মামুনুল হক জিতেই গেছে। বেটা জিতেই গেছে। ইমান জিতে যায়, মোমেন জিতেই যায়, ইমানদার জিতেই যায়, জুলুমবাজ হেরে যায়, অন্যায়কারী হেরে যায়। এজন্য কোনো পাপী ইজ্জত পায় না, কোনো পাপী শেষ পর্যন্ত সম্মান পায় না, কোনো জালেম শেষ পর্যন্ত কি পায় না, আজ কিংবা কাল বেইজ্জতি নিশ্চিত, লাঞ্ছনা নিশ্চিত। সময়ের ব্যবধান, হয় 20 বছর, নয় 70 বছর, নয় 100 বছর, নয় 300 বছর, কিন্তু অপমান কি নিশ্চিত। এজন্য দোস্ত, আজ কিংবা কাল তোমরা যারা গুনাহ করছো, তোমরা যারা আল্লাহর নাফরমানিতে ডুবে আছো, নামাজ পড়ছো না, খোদার কসম, এই বন্ধু আমার নাম আনিসুর রহমান, মনে রাখো, এই প্রিয় ভাইয়ের কথা মনে রাখো, তুমি বেইজ্জতি হইবাই হইবে, বেইজ্জতি হইবাই হইবে। হ্যাঁ হ্যাঁ, তুমি অপমানিত হইবাই একদিন। তুমি তোমার সেদিন এই শেষ কথাটা শোনো, আশ্চর্য কথা। আমাদের একজন কুমিল্লার প্রখ্যাত একজন আলেম আছেন, বক্তা, ওয়াইজ, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম, হুজুরে বলতেছিলেন ওনার এলাকার এক ভদ্রলোক, স্বামী স্ত্রী, তাদের একমাত্র মেয়েটা ভাইগা গেছে আরেক পোলার লগে, ভাইগা ওই পোলার সাথে বিয়ে শাদী করছে বা যাই হয়েছে গেছে গা। মা বাবা কাঁদতেছে দিন রাত, থানা পুলিশ মামলা, বহুত
হই হুল্লোড় করতেছে, কলিজার টুকরা একমাত্র সন্তান মেয়ে। তো ওই মেয়েটা কিছুদিনের পরে বাবা মার কাছে একটা চিঠি পাঠাইছে। এই মেয়েটা ওই বাবা মার চিঠির মধ্যে লিখছে মেয়ে বাবা মাকে লক্ষ্য করে যে, প্রিয় মা বাবা, আপনারা কেন এমন দৌড়ঝাঁপ করছেন? যেই কাজটি আপনারাই ইতিপূর্বে করেছিলেন আমি জানি, আমি তো সেই কাজটাই করেছি। অতএব এর জন্য আপনারা এই আচরণ করাটা তো মানায় না। অর্থাৎ আপনারাও তো দুজন ভাগ্যেই বিয়ে করছেন। খোদার কসম, তাইলে কার হাতে বেইজ্জতি হলো? আপন সন্তান। কার হাতে? আপন সন্তান। তার মানে বেইজ্জতি নিশ্চিত, অপমান নিশ্চিত। প্রিয় ভাই, আমার অনুরোধ, একটা ছেলে হলো, এটা মনে রাখো, তুমি ফয়সালা করো। তোমার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, তোমার হাসি, তোমার সারা দিনের নড়াচড়া দ্বারা কি বুঝে আসলেই তুমি মানুষ না জানো? কোরআনুল কারীম মানুষকেও কি বলছে? জানোয়ার বলছে। কিছু মানুষরূপী জানো। উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম ফামাসালুহু কামাসালিল কালব। এ তো কোরআন শরীফের আয়াত। কিছু মানুষকে আল্লাহ বলছে এরা জানো। তো কাদেরকে বললো? তুমি খোঁজ লাগাও। কাকে বললেন আল্লাহ? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন, বন্ধু তার কথা শুনেন, আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, আমি তাকে আয়াত দিয়েছিলাম, ওয়াহি দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। ফাআতবাআহু শাইতান, ফলে শয়তান তাকে অনুসরণ করল। এখন শয়তানই তার বন্ধু, তার সমস্ত পছন্দ অপছন্দ নির্ধারণ করে শয়তানে। ফাকানা মিনাল গাবিন, আল্লাহ তাআলা বলেন, ফলে সে পথভ্রষ্ট গোমরাহ এর অন্তর্ভুক্ত হয়ে। এজন্য বাপ, নিজের কমপক্ষে কদর করা, এতটুকুও যদি কারো বিবেক না থাকে তো আর কি করা আছে? কমপক্ষে এতটুকু যে আমি আসলে কি, আমার ব্যক্তি পরিচয়টা কি। এক মিনিট হলেও তোমার, আমরা গাড়িতে বসা থাকি, আমি 4:30 বাজে, বিকাল 4:30টায় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি। ওইখানে আমার বয়ান ছিল জোহরের পর, মাখালি লক্ষ্মীপুর। তাইলে আমি শুধু আসর, মাগরিব আর এশা এখন এখানে যাব, মাঝে শুধু এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে করছি। আর কোথাও আমি 1 কাপ চা খাই না, একটা না। এই রানিং আসছি, এখন আমার আরো একটা মাহফিল আছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এই পুরা 4.5 ঘন্টার সময় আমি অনেক কাজ করছি, অনেকগুলো মাহফিল ঠিক করে দিছি। আমার সকালবেলা কালকে ফ্লাইট না, আমার সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমি মোবাইলে কথা বলে নিছি যে আমি সকালবেলা 7টা বাজে চলে যাবো ইনশাআল্লাহ। তো এর ফাঁকি দিয়ে আবার একটা কিতাব থেকে প্রায় 15-20 পৃষ্ঠা পড়ছি, তাফসিরে মারিফুল কোরআন থেকে একটু পড়ছি। এরপরে ফিকির করছি আর কি কি বাকি আছে আমার কাজ, কাপড় চোপড় গোছানো, ব্যাগ ট্যাগ গোছানো, সফর, কালকে উমরায় সফর, আল্লাহ ঘরে যাব ইনশাআল্লাহ। তাইলে ভাইয়া, একজন মানুষ তো তার জিন্দিগি অনেক ফিকির করা চায়, আমি আসলে কি করতেছি, কি বাকি আছে। একের সারাক্ষণে হাসে, সারাক্ষণে লাফায়, ফাল মারে, সারাক্ষণই মোবাইল দেখে, এটা কি পাগল? এরকম পাগল মানুষ হয় কেন? একেবারে বুঝি মানুষের সারাক্ষণ মানুষের শাহওয়াত, মানুষের যৌন চাহিদা, আকর্ষণ, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি কোনো সময় ছুটবে না। এটা আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা নারীর লোভ, মোবাইলের লোভ, ছবির লোভ এজন্যই বানাইছেন। এই 24 ঘন্টা তোমার ভিতরে বুঝি শুধু এই একটাই ফিল, সারাক্ষণ বুঝি একই কাজ, শাহওয়াত। সারাক্ষণই বুঝি মানুষের বন্ধুদের আড্ডা দেয়, সারাক্ষণই বুঝি মানুষের লাফায়, ফালায়। এটা কোন কথা? কি কথা? এটার কারণটা প্রতিদিন
একদিনও মনে করবেন আমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, আমাকে কি বানাইলেন কিনা, তিনি আমার কাছে কিছু চাচ্ছেন কিনা, আমি যার কাছে ফিরে যাব কিনা। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিশ্বাস করো আর না করো তোমাকে ফিরে আসতে হবে, খেয়াল করো আর না করো তোমাকে মরেই যাইতে হবে। বা ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোরআন শরীফে আল্লাহ বলে তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলে তোমার রব আল্লাহর কাছেই তোমার আখিরি ঠিকানা। একদিন তোমাকে রবের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। হাসো কিংবা কাঁদো, ফুর্তি করো আর চোখের পানি ফেলো, সারা রাত মদ নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো আর তাহাজ্জুদ সিজদা তেলাওয়াত আল্লাহর কোরআন পড়ো, যেটাই করো যাইতে হবে। ভালোটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মন্দ নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন তোমাদের সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে। এজন্য দোস্ত, নওজোয়ান, বাপ, ভাই, বয়স্ক, বাবা, আমি আপনি সবাই আমরা এতটুকু বিবেক কাজে লাগানো উচিত, একটা হিসাব বোঝাপড়া করা উচিত। দুনিয়া বাদ দেওয়ার দরকার নেই। সকালে আমি আবার এই ব্যস্ততার ভিতরে আমি লক্ষ্মীপুর যাওয়ার পথে আমার বাসার পূর্ণ বাজার করে দিয়ে গেছি, নিজেই বাজার করছি, বাজার দিয়ে এরপরে আমি গেছি। তার মানে আমি এটার উদ্দেশ্য না যে আমি ওয়াজে করে বাজার বাদ না, সংসার হবে, অসুবিধা কি? বাজার হোক, ব্যবসা হোক, কামাই হোক, রোজগার হোক, স্ত্রী সন্তানের সংসার হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আখেরাত টোটালি ভুলে যাওয়া, এ কি এর দোয়ানদারি, এ কিসের জিন্দিগি, এ কেমন জীবন ভাইয়া? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এত বড় জানোয়ার মানুষের বাচ্চা কেমন? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার। কয়জন নামাজ পড়ছো এশার নামাজ? আমি জানি না, আমি তারপরে কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকছো? বেশরম, যাদের শরীর নাপাক, তোমরা বেহায়ারা কোন লজ্জায় মসজিদে ঢুকছো? যারা ঠিক মতো পেশাব করে পানি নাও না, যারা প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, তুমি তো অসভ্য, তুমি তো অসভ্য, তুমি তো অপবিত্র, তুমি তো নাপাক। আর নাপাক কেমনে মসজিদে ঢুকলো? কেমনে ঢুকলো? একবার কলজা কাঁপে নাই, বিবেক জাগে নাই? এ তো আল্লাহর ঘর, এ তো রবের ঘর। বলো ভাই, কেমনে পারলা এত বড় চোখের সামনে আল্লাহর ঘর দেখে প্রতিনিয়ত আজান শুনে, এত ইমাম, এত আলেম, এত মুয়াজ্জিন, এত মসজিদ, এত মাদ্রাসা, এত তালিব ইলম, এত হুজুর, এত পাঞ্জাবি টুপিওয়ালা দেখেও একটা বারো ভাবে না যে কিরে এরা কি করে, আমি কি করি, এরাও মুসলমান, আমিও মুসলমান, তাহলে আমি কি জাতের মুসলমান? আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমার এক ওয়াক্ত নামাজ পড়তে মনই চায় না, আমি এত বড় অমানুষ কেমনে হলাম? এত বড় অমানুষ কেমনে হলাম? এত বড় হাইওয়ান আমি কেমনে হলাম? এতটুকু তো কমপক্ষে বোঝাপড়া করা উচিত। এত বড়, এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছিলেন আকলে সালিম, একটা বিশুদ্ধ পূর্ণাঙ্গ বিবেক, আকল, দিমাগ আল্লাহ তাআলা মানুষকে দান করছিলেন। কোন মানুষ যখন এই আকলটাকে নষ্ট করে দেয়, এই বিবেকটাকে নষ্ট করে দেয়, আল্লাহ কসম আর তার 2 পয়সার কোনো মানুষ হিসেবে মূল্য থাকে না, মূল্য থাকে। আর সবচেয়ে জরুরি কথা হলো, আমি এখন শুনাইতেছি, দেখেন সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ,
ইত্তাকুল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে, হে ঈমানদারগণ, আমরা এখানে সবাই মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের বংশ মুসলমান। প্রিয় ছেলেরা, তোমরা সবাই মুসলমান, নিঃসন্দেহে মুসলমান। তোমরা কালেমাওয়ালা, তোমরা মুমিন, তোমরা ঈমানদার। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। দোস্ত, ওই যে লাশের খাটটার উপরে দাঁড়াইয়া ছবি উঠাও, যাতে তোমার এখানের মধ্যে দাফন করা যায়। ওটার উপরে ওঠো, লাশের ইয়াটার উপরে ওঠো। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, এটা সবাই জানে আমি শক্ত মানুষ। কারণ আমি আগেই তো বলছি, কারণ না আমি জনপ্রিয়তা দিয়ে কি করবো? আমি তো ইলেকশনে দাঁড়াইছি, কাজে আমার অনেক শ্রোতা দিয়ে আমি করবো নাকি? অনেক মানুষ হয়েছে তো কি, আমার কবর রাজার মা 10 লাখ মানুষ হয়েছে, তারপরে কবর রাজার মা আমার। এজন্য দোস্ত, এটা ভাবা উচিত। বিবেকহীন অনেক শক্ত মানুষের অনেক ছেলে পেলে তোমরা অব্যাহত গুনাহ এবং নাফরমানি তোমাদের কলিজা পাথর বানায় ফেলছে, তোমাদের দিল পাথর বানিয়ে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একেবারে স্পষ্ট হাদিস আছে যে কিছু মানুষের অন্তর কাল কুজে মিরবাদান, মানে আমি বোঝানোর জন্য এটা দিয়ে বুঝাই এলাম আর কি। এই যে এই বোতল, এইটা এরকম উল্টানো, মানে জগ, গ্লাস, মগ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কিছু মানুষের দিল এরকম উল্টানো জগের মতো, উল্টানো মগ, উল্টানো বোতল। এখন এটা যদি এইভাবে রাখে, এবার এইখানে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিও যদি ঢালে, এটা পড়বে না। কেন? এটা যে উল্টা, এটা যে উল্টানো। এবার সাগর মহাসাগরের পানিও এটার পড়বে। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কিছু নাফরমানের দিল এরকম উল্টানো, ফলে আর কোনো ওয়াজ, কোনো নসিহত, কোনো কোরআন, কোনো সুন্নাহ, কোনো চোখের পানি, কোনো আহাজারি, কোনো আলেম দ্বীনের কারো কোনো কথা ওই দিলে আর ঢুকে না। ঢুকবে কোথায়? এটা তো উল্টা, পুরাটা উল্টা, পুরাটা উল্টা। এজন্য প্রিয় নওজোয়ান, আবারও বলছি, বিবেক কাজে লাগাও। তুমি পাগল না, তুমি ছাগল না, তুমি ইনসান। তুমি গরু ছাগল না ভাইয়া, কুকুর বিড়াল না, তুমি মানুষ। আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান যার আছে, তাকে সামান্যতম বললেও তার প্রেস্টিজে লাগে যে আমারে এত বড় কথা বললো। হ্যাঁ, কেন বললাম? এমন কাজ আমি কেন করব যে কাজের কারণে আমি কথা শুনতাম? আল্লাহ তাআলাই তো বললেন যে তোর জীবন কুকুরের জীবন। এবার তো প্রেস্টিজে বাজা উচিত, আত্মসম্মানে লাগা উচিত যে হায়, কি আচরণের কারণে আল্লাহ আমারে কুকুর বললেন, আমি কেন সেই আচরণ করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একজন ঈমানদারের কাছে সবচেয়ে বেশি চেয়েছেন যে জিনিসটা, সেটা হলো এই তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলছে, তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু বললা বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যেহেতু বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলছো তুমি মুসলমান, তুমি নিজের হাতে লিখছো তোমার ধর্ম ইসলাম, তুমি কালেমা উচ্চারণ করেছ, তুমি রাসূলকে সাক্ষী দিয়েছ, তাই তুমি যেহেতু বললা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে বলতেছি, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ও ভয় করে না কেন? ও তো হিন্দু। ও ভয় করে না কেন? ও তো ইহুদি। ও ভয় করে না কেন? ও তো খ্রিস্টান, ও তো নাস্তিক, ও তো মুরতাদ, ও তো আল্লাহদ্রোহী, সে তো আল্লাহকে স্বীকারই
কারীমের মধ্যে সমস্ত ঈমানদার মুমিন মুসলমানের কাছে আল্লাহ তাআলার প্রধানতম চাওয়া এটা তাকওয়া। ঈমানের পরে কোন ব্যক্তির কাছে আল্লাহর দ্বিতীয় চাওয়া তাকওয়া, প্রথম চাওয়া ঈমান। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দার কাছে প্রথম কি চায়? প্রথম চায় বান্দা আমার কালেমা গ্রহণ করো, আমার কালেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা গ্রহণ করো, ঈমানের সাক্ষ্য দাও, কালেমার সাক্ষ্য দাও, ঈমানের এলান করো। এটা আল্লাহ প্রথম চায়। আর যখনই কেউ ভাইয়া পিছনে চায় না, আমি সব ঠিক করতে পারতেন না, আলহামদুলিল্লাহ যে দূর পারেন শুনেন। এই বাচ্চা কাচ্চা এই শিক্ষার চেঁচামেচি সব বুঝাইতে গেলে টাইম শেষ, এত টাইম নাই আমার হাতে, যে দূর সম্ভব হয়েছে এতটুকু বললাম। তো বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করো এই কথার অর্থ কি? সমস্ত তাফসীরের মধ্যে আছে এই কথার দুই অর্থ। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করা মানে কি? অর্থাৎ আমরা মুমিন, আল্লাহ আমাদের কাছে বারবার বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এভাবে বারবার কোরআন শরীফ আছে, বারবার আল্লাহ তাআলা বলছে হুদাল্লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন উইদ্দাত লিল মুত্তাকিন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন লাআল্লাহুম ইয়াত্তাকুন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আয়াতের আয়াত ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলা বলছে হে নবী আপনি তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে তাকওয়া অবলম্বন করো, সমস্ত ঈমানদারদেরকে বলছে ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ নবীদের কাছেও তাকওয়া চাচ্ছে, সমস্ত উম্মতের কাছেও বান্দাদের কাছেও তাকওয়া চায়, মুমিনের কাছেও তাকওয়া চায়। তাকওয়া মানে কি? সমস্ত নবী, সমস্ত সাহাবী, সমস্ত আউলিয়া, সমস্ত মুমিনিন সবার কাছে আল্লাহ তাকওয়া চায়। তাকওয়া, তাকওয়া, এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে দুই কথা, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা। খালাস, আল্লাহ তাআলা বলেন গুনাহ ছেড়ে দাও ইত্তাকুল্লাহ, আদেশ পালন করো ইত্তাকুল্লাহ। আমি তোমারে মানাইছি বান্দা, তুমি বলছো দেখে আমি তোমারে বলছি। তুমি বললা তুমি মুসলমান, তুমি বললা তুমি মুমিন, তুমি তো বললা তুমি ইসলাম গ্রহণ করেছ বা ইসলাম মানতেছ, তুমি নিজেই বললা তুমি কালেমাওয়ালা, তাহলে তুমি কেন গুনাহ করলে? আর গুনাহ করলে মুসলমান বলছো কেন? তুমি কেন আল্লাহর নাফরমানি করলে? এই জন্য বাপ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করা মানে এই দুই জিনিস। যে গুনাহ বর্জন করে সে আল্লাহকে ভয় করে, যে আদেশ পালন করে সে আল্লাহকে ভয় করে। কোনো মিথ্যুক আল্লাহকে ভয় করে না, কোনো সুদখোর আল্লাহকে ভয় করে না, কোনো ঘুষখোর আল্লাহকে ভয় করে না, কোনো মদখোর নেশাখোর আল্লাহকে ভয় করে না, কোনো জুয়ারি আল্লাহকে ভয় করে না, কোনো বেহায়া বেপর্দা নারী আল্লাহকে ভয় করে না, কোনো চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র আল্লাহকে ভয় করে না। আল্লাহকে ভয় করে যদি কেউ বলে, তার প্রথম প্রমাণ সে গুনাহ থেকে শতভাগ বাঁচতে চেষ্টা করে, বাঁচতে চেষ্টা। হ্যাঁ বলে তো তাই বলে কি গুনাহ হবেই না? হবে, উঠে দাঁড়াবে। গুনাহ এতটুকু হইতে পারে যে পিছলা খাওয়ার মতো। মানুষ তো আমার এখান থেকে 1 কিলোমিটার বা এখানে আধা কিলোমিটার আমার বাড়ি, এদিক দিয়ে আমার রাস্তা, তা আমি একদিন হয়তো হোঁচট খাইলাম, 2 দিন হোঁচট খাইলাম, তাই বলে প্রতিদিন? প্রতিদিন এখন দীর্ঘদিন চলার কারণে তো আমার একটা আন্দাজে হয়ে যায় যে চোখ বন্ধ করেও আমি বুঝি
কোনখানে যে একটা গর্ত আছে, কোনখানে যে একটা উঁচা নিচা আছে, আমরা এটা জানি না। তাই তাহলে গুনাহ হতেই পারে, কিন্তু সেটা তো হুচট খাওয়া, পিছলা খাইলাম, আবার ঘুরে দাঁড়াইলাম। আর এটাই ইস্তেগফার, এটাই মৌলানা সাহেব বলতেছিল, আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা। আল্লাহ ভুল হয়ে গেছে, পড়ে গেছে, আর করব না। এমন ভুল আর হবে না, এমন ভুল আর হবে না। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ গুনাহ বর্জন। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা, সবচেয়ে বড় ফরহেজগার, সবচেয়ে বড় আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, বান্দা অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নারীকে কেন্দ্র করে যাবতীয় অস্থিরতা, বেহায়াপনা, এই নাচ গান, নারী ছবি, জিনা, ব্যভিচার, অবৈধ কামনা বাসনা, আল্লাহ তাআলা বলেন এর প্রকাশ্যেও কাছে যেও না, গোপনেও কাছে যেও। আমার কাছে কিতাব আছে আরবি, ওই কিতাবে এক বুজুর্গ লিখছেন, হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ অন্ধকারের সৃষ্টিকর্তা যিনি, তিনি তো তোমাকে চেনেন। বুঝেন নাই? আপনি না মনে করছেন আন্ধার, কেউ দেখে না, কিন্তু যিনি এই অন্ধকারের সৃষ্টিকর্তা, তিনি দেখবে না কেন? আল্লাহ তাআলা তো নিজেই অন্ধকারের সৃষ্টিকর্তা। ওয়াল্লাযী খালাকায যালামা ইয়ারানি। এই বুজুর্গ বলছেন, মনে রেখো, তুমি মনে মনে বইলো, নিজের মনেরে নিজে বুঝাইও। ওয়াল্লাযী খালাকায যালামা, তিনি আল্লাহ যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন, ইয়ারানি, তিনি তো আমাকে দেখতেছেন, তিনি তো আমাকে দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানতে না আমি যে তোমাকে সারাক্ষণ দেখি? হাসরের ময়দানে জিজ্ঞেস করো, এই বান্দা তুমি জানতা না আমি যে রাত 2টাতেও দেখি, আমি যে একাকী রুমেও আমি আল্লাহ দেখি? কেন, কোন বুঝে, কোন আকলে নাফরমানি করলাম? আমার ভাইয়া, গুনাহ ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদেরকে বলি, হাত জোড় করে বসো। কতদিন আল্লাহ নাফরমানি করো? 16 বছর বয়স মাত্র, 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, আগামী ভবিষ্যৎ কি করবে? এখনো তো হায়াত নেই। যদি আল্লাহ তোমারে 60 বছর হায়াত দেয়, ধরে নাও, ধরে নিলাম, অনিশ্চিত, আমরা জানি না কে কতক্ষণ হায়াত, ধরেন যদি দেয়, তো তুমি তো 20 বছরের ভিতরেই পৃথিবীর সব উলঙ্গ নারী ছবি, অসভ্যতা, নোংরামি সব দেখেই ফেললাম। আহা, তো বাকি জীবন কেমনি কাটাই? এই শাহওয়াত তো তোমারে ঘুমাইতে দিবে না, এই অসভ্যতা তো তোমারে ভালো থাকতে দিবে না। একদিন ধীরে ধীরে চরিত্র নষ্ট করবে, যৌবন নষ্ট করবে, শরীরের সক্ষমতা নষ্ট করবে, টাকা পয়সা নষ্ট করবে, সব নষ্ট করবে। পথের ফকির, নিঃস্ব অসহায় বানায়া জাহান্নামে বানায়। একদিন কবরে ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামের আযাব শুরু করে। এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। অসংখ্য অগণিত, প্রিয় ভাই, তোমরা জানো না, তোমার কাছে কেউ বলবে না, আমাদের কাছে বলে। আমরা তো অসংখ্য অগণিত যুবকের সাথে সম্পৃক্ততা, ব্যক্তি চরিত্র নষ্ট করতে করতে, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি করতে করতে চরিত্রের শেষ পর্যন্ত এখন শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, এটা তোমার কাছে তো কেউ বলবে না। সে তো তোমার বন্ধু, লজ্জায় বলবে। আমাদের কাছে তো দোয়া চাইবার জন্য অনেক কিছু বলে। আমি তো ঢাকা শহরে জুমা পড়াই, বিত্তশালী তো আমি চিনি, 1000 কোটি টাকার মালিক তো আমাদের চিনা আছে। এই জন্য আমি এটা বুঝাইলাম, দয়া করে। আল্লাহ তাআলা বলছে, বান্দা
তুমি গুনাহের কাছেও যেও না, অশ্লীলতার কাছেও যেও না। কোরআন শরীফ আছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরার মধ্যে আল্লাহ তাআলা স্টেজে হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, দেখো ভাইয়া কোরআনুল কারীম আল্লাহ বলছে নিশ্চয়ই ঈমানদার মুসলমানের সমাজে যারা অসভ্যতা, অশ্লীলতা, ফাহিশা ছড়িয়ে দিতে পছন্দ করে, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্যই রয়েছে অত্যন্ত ভয়ানক আযাব। কোথায়? আরে ভাইয়া শুনো, কোথায়? তুমি বুঝবা বাংলা। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, খোদার কসম কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাহলে আল্লাহ বলেন ওই অসভ্যদের জন্য, ওই চরিত্রহীনদের জন্য, ওই লম্পটদের জন্য, ওই জেনাকারী, ব্যভিচারী, এই নারী লোভী জেনাকারী অসভ্য, তার জন্য দুনিয়াতেও রয়েছে আযাব, আখিরাতে রয়েছে আযাব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কি আজীব কথা। তখন একাকিত্বে কাঁদবা, যেদিন দুনিয়াতেও বেইজ্জতি হবে, সেদিন আর ফিরে আসবার সময় হবে। আল্লাহ তাআলা মানুষের যৌবনকে শ্রেষ্ঠতম সম্পদ দান করেছে। কোরআন শরীফের সূরা রুমের মধ্যে আছে, আল্লাহ বলছেন একমাত্র মানুষের জীবনের শক্তি আমি দিয়েছি শুধু যৌবন। ছোটবেলা দুর্বল, বৃদ্ধকাল দুর্বল, মাঝখানে তাইলে শক্তি কোথায়? আল্লাহ বলছে যৌবন। কোরআন শরীফের আয়াত, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি প্রথমত ছোটবেলায় দুর্বল, এরপরে বয়স যৌবনকালে দিয়েছি শক্তি, কুওয়াত, আবার যৌবন শেষে বৃদ্ধকালে দিয়েছি দুফ, দুর্বলতা, ওয়া শাইবা, এবং এজন্য আল্লাহ তাআলা বলেন শক্তি তো আমি দিয়েছিলাম যৌবনে, সক্ষমতা দিয়েছিলাম। এক যুবকের রাত নাই, দিন নাই। যুবক চাইলে সারা রাত জেগে থাকতে পারে, সারা দিনও মেহনত করতে পারে, ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল সে চাইলে হাঁটতে পারে, উঠতে পারে, পৃথিবী সাজাইতে পারে, জীবন গড়তে পারে, মানুষের কল্যাণ করতে পারে, মানুষের সেবা করতে পারে। এজন্য প্রিয় নওজোয়ান, আমি অনুরোধ করছি ভাই, নিজের কদর করো। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহর সাথে পারবা না, কেউ আল্লাহর সাথে পারবা না, আল্লাহর সাথে কেউ পারে না। আল্লাহর সাথে বিদ্রোহ করে কেউ ইজ্জত পায় না। আল্লাহর নাফরমানি করে এই পৃথিবীতে কোনো নাফরমান সম্মানিত হয় নাই, বেইজ্জতি হয়েছে। হয় জীবিত থাকতে বেইজ্জতি হয়েছে, নয় মৃত্যুর পরে বেইজ্জতি হয়েছে, নয় বংশধরের মাধ্যমে বেইজ্জতি হয়েছে, নইলে কোনো এক পুরুষে গিয়ে হইল 70 বছর পরে হইল, 90 বছর পরে হইল, জালেম, নাফরমান, ব্যভিচারী, লম্পট, হারামখোর, বেইজ্জতি হইছেই হইছে, হইছেই হইছে। এটাই পৃথিবীর বাস্তব। আমরা ছাত্র জীবনে পড়ছি মিয়া, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাস কখনো কি ভুল কালিতে লেখা হয়, অর্থাৎ কেউ না কেউ সত্য সঠিক ইতিহাস তুলে ধরেই ধরে, তুলে ধরেই ধরে, তুলে ধরে। কোনো না কোনো মাটি ফুরে হলো প্রকৃত ইতিহাস বের হয়ে আসবেই। আপনি যতই আপনি এটারে দামাচাপা দেন, একেবারে আপনি একটা মাটির পুতুলকে স্বর্ণের টুকরা বানায় ফেললেন যুক্তি দিয়া, না, ইতিহাস যেটা সত্য, যেটা এটা একদিন প্রকাশিত হবে যে এটা মাটির বিনা, এটা স্বর্ণের টুকরা। এজন্য বাবা আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো। জিন্দেগির বড় একটা উত্তম সময় আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই রমজানের রোজা যেটা, এটার অর্থ আর তাকওয়ার অর্থ সেম। as-সাওম, সিয়াম, এই শব্দের অর্থ আত-তারক, আল-ইমসাক, বিরততা। আল্লাহ তাআলা বলছে রোজার মধ্যেও আমার মূল মাকসাদ বান্দা বিরততা। রোজার মূল প্রাণ, রমজানের মূল রূহ
রমজানের মধ্যে রোজার মধ্যে মূল সবক তরক, ছেড়ে দেওয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা আচরণ, নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যা বেটা, আল্লাহ বলেন, মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী, বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তো আর উপাস থাকার দরকার নেই, বাতে খা। সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করবো। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি খাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার বাতে শর্ট পড়ে গেছে, এই জন্য 1 মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল-জু'। নবীজি বলেন, হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নেই, আর কোনো অর্জন নেই। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, 3 পিস কিনে, এমনি করে রোজা রাখছে। কীর্তন রোজা রাখছেন, আমরা বাতে না খাবো, রোজা রাখছেন কীর্তন, কিসের রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছু নেই। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নাত তরিকায় না পড়ার কারণে, প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছু আর কিছু এ পড়ছে। আর কি পড়ছে? নামাজ পড়লেছে 20 রাকাত নফল, 20 রাকাত তো সাসা নফল পড়লেন, সূরা কারাতের কি দোষ? তাব্বাতিয়াতা তো ভুল, কুল হুয়াল্লাহু আহাদ তো আপনি ভুল করেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা তো আপনি ভুল পড়েন। আপনার দোয়ায়ে কুনুত তো শুদ্ধ হয় না, আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না, আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়ালেন, এর নামাজ 200 রাকাত পড়লে কি? হ্যাঁ, এই নামাজ 200 রাকাত পড়লে কি 20 রাকাত তারা এই পড়তেন, আপনি 200 রাকাত পড়েন, তারা ওডেনার নামে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন রাত্রি জাগরণ, শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছু হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও, ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না, ভাই রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী মুরউন সাইম, নবীজি বলেন, বলে দিও তুমি, ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদী। এটা হাদিস। নবীজি বলছে, মুমিন খোঁটা দানকারী হয় না, খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার 1 সপ্তাহ করে, মানে এদিনও তো করে 10 টাকা খাবাইয়া, দেখতে না খাওয়ানি ভালো ছিল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন খোঁটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না, খোঁটা দেয় না। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদী, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আমি শুধু রাগ করতে আসি নাই, ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন, ভাইয়া ওয়া ইন্নী আখিযুম বিহুজাজিকুম, নবীজি বলছেন আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রাসূল মানুষের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি, এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে, ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই বলছে, সরেন মিয়া, আমি যাবো ইহা আমনে কি, আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওটা বরবাদি তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিব না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যার আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে বুক কোমরে, কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে, ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো, তুমি আমার মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। প্রিয় বন্ধু, নষ্ট হয়ে গেল কেমনে? কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল? ইহুদি নষ্ট হয়ে গেছে, তার উপযুক্ত কোনো কিতাব নাই, তাদের কাছে কিচ্ছু নাই বাবা। এজন্য ইহুদিরা বেঈমান। তুমি কেন বেঈমান? আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই, আল্লাহর কসম নাই। আমি খোলামেলা বললাম, এই যে শক্ত রেকর্ড হয়। কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই, কিন্তু আমাদের কাছে তো আসমানি হুবহু কিতাব আছে। তুমি নষ্ট হয়ে গেল কেন? ইহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে, তার কাছে তো নাই কিছু। খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে, তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হয়ে গেল। মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে, এত ছবি দেখে কেমনে, এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে? মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মারে এত বড় অপমান কেমনে করলি মুসলমান? মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি মুসলমান? তোর মাকে এত বড় অপমান কেমনে করলি? এই বন্ধুরা থাকবে না। এখন যারা লইয়া হাসো, মস্কারি করো, তোমার বন্ধু তোমার খোঁচা দেয়, তুমি হাসো, হ্যাঁ, এই বাটফারে থাকতো না। তোমারে যখন ফেরেশতা লাথি দিব, তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপার, যে তোমার নারী দেখাইছে, ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় দিছে, এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না। সেদিন তোমার পাপের শাস্তি তোমাকে একাই ভুগতে। অতএব আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছেড়ে দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়ার প্রতি ঘন্টা মিনিট, দুনিয়ার প্রতিটা হায়াত থেকে হিসাব করো, আগামীকালকে আখিরাতের জন্য আজকে দুনিয়া থেকে কি পাঠাইছো, কি পাঠিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ কিন্তু তোমাদের সব কিছুর খবর রাখছে। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আজ আমি এতটুকু কথাই বললাম। মাহে রমজানকে সামনে রেখে 1 জন, 2 জন, 10 জন, 5 জন, 20 জন, 50 জন যুবক, অথবা তোমরা সকলেই যার বিবেক আছে, তুমি ফিরে আসো, গুনার রাস্তা ছেড়ে দাও বাবা, অশ্লীলতার রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও, এই নারী ছবি,
এই মদ জুয়া, এই অস্থিরতা, মোবাইলের এই 24 ঘন্টার আসক্তি খোদার কসম সুখ দেয় না, অতৃপ্তি বাড়ায়, অতৃপ্তি বাড়ায়। বারবার দেখতে মন চায়, সারাক্ষণ আরো নারী, আরো ছবি, আরো জিনা, আরো ব্যভিচার, নেশা বাড়ায়। বারবার তোমার তৃপ্ত করবে না, সুখ দিবে না। তোমরা যাদের চুল, বাবা তুমি মুসলমান, আরেকবার আমার অনুরোধ রাখো, তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি ইহুদির বাচ্চা না, ইহুদির মতো চুল রাখো। তুমি তো কাফের